ঝাল রেডি। মশলা একদম বসে গেছে, মশলা এই যে কড়াই ছেড়ে দিয়েছে, মানে আমার রান্না হয়ে গেছে। চিংড়ির ঝাল খেতে আমার তো অপূর্ব লাগে, আর কীরকম লাগে কমেন্টসে জানাও। স্কুলের টিফিনের জন্য তৈরি হলো চিড়ের পোলাও। রেডি, এখন টিফিন বক্সে ঢুকে যাবে। সকালবেলা যা তারা থাকে, তার মধ্যে এইসব টিফিন বানানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাও বানিয়ে ফেলি, যেহেতু ওদের খাওয়াতে হবে টিফিন। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার রান্নাঘরে। তো এখন আমি রান্না শুরু করেছি, মাছ ভাজছি হচ্ছে গুড়জালি মাছ। তো ছোটোবেলা থেকে আমি কোনোদিনও গুড়জালি মাছ দেখিও নি, খাইও নি। কলকাতায় এসে আমি এই মাছটা খাচ্ছি। এই মাছটাকে খেতে আমার কেমন ইলিশ মাছের মতো লাগে। পিসগুলো যে করে মাছওয়ালা, সেগুলো একদম ইলিশ মাছের পিসের মতো করে, আমার খুব ভালো লাগে খেতে। আর এই মাছটাকে আমি যখন কালো জিরে বেগুন দিয়ে পাতলা ঝোল করি, তখন একদম ইলিশ মাছের মতো মনে হয়। তোমাদেরও কি তাই মনে হয়? আমার ভীষণ মনে হয়, আমার খুব খেতে ভালোও লাগে। তাই আমি এটা মাঝে মাঝেই নিয়ে আসি। এখন সেটাই রান্না করছি, চলো তোমাদের দেখাচ্ছি। খুব ভালো লাগে খেতে। তোমরা যে যাই বলো বাবা, শীতকাল এসেছে আর বেগুন ভাজা খাবো না? এরকম বড় বড় বেগুন, যেগুলো গোল গোল চাকচাক করে গরম গরম ভাতে এরকম একদম মুচমুচে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, তবেই না শীতকালের মজা। বাড়িতে খেতে গিয়ে দেখি এখন তো বুফে সিস্টেম সবখানে, তো প্লেট ভর্তি করে সবাই খাবার নেবে, অনেক অনেক খাবার নেবে, চামচ দিয়ে অল্প অল্প খেয়ে বাকি খাবারটা ডাস্টবিনে ফেলে দেয়। তো এরকম খাবার নষ্ট করার কোনো মানে হয় না। যারা খেতে পারছো না, প্লেট ভর্তি করে নেওয়ার কোনো দরকার নেই, যতটুকু লাগবে ততটুকু নাও। চোখের খিদে বা লোভের বশে খাবার নিয়ে খাবার নষ্ট করো না। কারণ অনেক মানুষ আছে রাস্তায়, অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, বৃদ্ধ মানুষ, মাঝবয়সী মানুষ, যারা খেতে পায় না। তারা যদি এই খাবারটা খেতে পায়, তাদের অনেক উপকারে আসবে। তো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে অযথা খাবার নষ্ট করবেন না। তুমি নিজেকে কি করে খুশি রাখবে, কি করে খুশি করবে, যেটা পুরোটাই তোমার নিজের ওপরে নির্ভর করছে। তুমি যদি নিজেকে খুশি না রাখতে পারো, তুমি কাউকে খুশি রাখতে পারবে না, কারোর খুশিতে খুশিও হবে না। তাই নিজেকে খুশি রাখার চেষ্টা করো আগে। আর নিজেকে খুশি রাখার জন্য বা করার জন্য যদি কারো কাছ থেকে তুমি পরামর্শ চাও, সেই পরামর্শ নিয়েও তোমার কোনো লাভ হয় না। কারণ তোমার প্রিয়জন বা তোমার খুব কাছের মানুষও তোমাকে কোনো কিছুতেই খুশি করতে পারবে না। তাই নিজেকে খুশি রাখো। নিজেকে কিভাবে খুশি করতে পারবে সেটা তোমার নিজেকেই ঠিক করতে হবে। আর সেই কাজটা তোমাকে আজকে থেকেই, এখন থেকেই করতে হবে।